ওখানে আছে মাদ মিম দাল মাদ ওখানে মাদ শব্দটার অর্থ কি মাদ শব্দটার অর্থ হইল যখন মাদ কারে দীর্ঘ করব হরফকে তো কোনো সময় হরফগুলি দীর্ঘ করিয়া পড়তে হইব কোনো সময় হরফগুলি দীর্ঘ করিয়া পড়তে হইব এই দীর্ঘের পরিমাণ হল উর্ফের দাগ সাইড উর্ফের দাগ চার আলিফ আর নিচের দাগ এক আলিফ উর্ফের দাগ চার আলিফ নিচের দাগ এক আলিফ অনেক এই মাদ এই করার জন্য নির্দিষ্ট হরফ দেওয়া হইল ওই নির্দিষ্ট করে দেওয়া হইল কারে ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া এই তিনটা হরফ হলো মদের জন্য নির্দিষ্ট কোন সময় যে সময় মূল্য এই সময় না যে সময় মূল্য এই সময় না তিনটা হরফ যে মদের হইব তিনটা চিহ্ন আমরা কায়দার প্রথম দিক দিয়ে পড়ে আইছি নাকি জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ তাইলে ওখানে আমরা মদের পড়ার মধ্যে যাইতেছি শব্দ গঠন হয়েছে নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম নুহিহা এর তিন নাম হয়েছে তিন নাম তিন রকম হয়েছে একটা হলো পেশের বাম পাশে ওয়াও আর একটা হলো জেরের বাম পাশে ইয়া আর একটা হলো জবরের বাম পাশে খালি আলিফ তো একটা শব্দের মধ্যে আমরা তিন নামত পাইছি না অনেক তিন নামত যে পাইছি এই তিন নামতের নাম হলো মদে আসলি বা তবাই মদে আসলি বা তবাই সাকিবা মনে রাখো কিন্তু প্রথমটার মধ্যে ওই মদে আসলি আয়া গেছে বা তবাই আয়া গেছে মাশা আল্লাহু এন মার মধ্যে একটা মদ আছে এই মদটাও মধ্যে তবাই বা আসলি সার মধ্যে সিনের মধ্যে যে মদটা এলো এই মদটা কি সাইর আলিফের মদ না এটা মদে মুত্তাসিল বা ওয়াজিব বলে মদে মুত্তাসিল বা ওয়াজিব বলা হয় এই মদটারে কেন এটার সঙ্গ হইল কোনো সময় টাইফের মাঝে যদি হরফ বুলইতারে তে মদের চিহ্ন বুলইতারে না টাইফের মাঝে যদি হরফ বুলইতারে তে মদের চিহ্ন বুলইতারতো না তখন এই মদটা এনে কেন বয়লু মদে ওয়াজিব বা মুত্তাসিল গুরুত্বপূর্ণ মদটা কেন বললো এটার সংজ্ঞাটা লেখা হয়েছে যদি কোনো শব্দের মধ্যে মদের হরফের পরে হামজা হরফ মিলিত হয় হামজা হরফটা গেরে মিলিত হয় এই কারণে যে মদ করিতে হয় তাকে মদে মুত্তাসিল বা ওয়াজিব বলা হয় যেমন মাশা হামজা আয় গেছে না এই হামজা গিয়া কিন্তু আল্লাহ শব্দের লগে মিছে মাশা আল্লাহু এটা সংজ্ঞাটা লেখা হয়েছে এই এর মধ্যে সংজ্ঞাটা লেখা হয়েছে না লেখা হয়েছে যা এটার মধ্যে মুত্তাসিল উলাইকা এটা মধ্যে মুত্তাসিল
আল হিসাব আল হিসাব সু সু এটা কি মাত্র লাগবো মুত্তাসিল হই বা ওয়াজিব হিসাব আর সিনের লগে জালিফ এটা তো মধ্যে তবাই তবাই বা আসলি বিমা উনসিলা বিমা উনজিলা বিমা উনসিলা বিমা উনজিলা মানে মিমের উপর একটা মধ্যে আসা জি এটা তো আর একটা রকমের মত এটা মধ্যে মুনফাসিল মুনফাসিলের মধ্যে সংজ্ঞা কইছিলাম না যদি কোনো শব্দের শেষের হরফ মদের হয় পরবর্তী শব্দের প্রথম হরফ যদি হামজা হয় হয় তবে এই দুই শব্দের মাঝখানে যে মদ হয় তাকে মধ্যে মুনফাসিল বা জায়েজ বলা হয় এই মদটার কয়টা নাম দুইটা দুইটা মধ্যে মুনফাসিল কয় জায়েজ জায়েজ কয় কয় বিমা বিমা মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা বিমা বিমা একটা শব্দ বিমা একটা শব্দ একটা আলগা শব্দ সিলা উনজিলা সিলা উনজিলা এই হামজা নুন পেশ জিলা একটা শব্দ জিলা একটা শব্দ শব্দ তা জিলা শব্দের প্রথম হরফ হামজা। হামজা হামজা নুন পেশ কইছি না হামজা নুন পেশ অনেক কি আলিফ প্রেস আলগা লেখা তুই যে লাগে কি আলিফ কম জোর লাগবো না কি কোন লাগবো হামজা কে লাগে কইয়া হরকত আইছে উপরে আলিফের উপরে হরকত আছে আলিফের উপরে হরকত হরকত আলে আলিফকে আলিফ করা যায় না হামজা বলতে হয় হামজা বলতে হয় বলতে হয় জিলা উনজিলা বিমা সিলা বিমা উনজিলা এটা হলো মুনফাসিলের মদের চিহ্নটা বুঝাইতেছে শব্দ দেয়া নাকি জি কলু আমান্না ক্বালু আমান্না এর মধ্যে আছে মদে আসলি মদে মুনফাসিল মদে আসলি মদে আসলি মদে আসলি এবং ওয়াজিব ওয়াজিব গুন্না না পরে এবার মদে আসলি মদে আসলি আসলি মুনফাসিল কালু শব্দের মধ্যে কালু লু লু আর আমান্না 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 শব্দের মধ্যে হামজা আছে আমান্না শব্দের মধ্যে হামজা আইছে হামজা আছে এর লাগে মুনফাসিল আছে কালুর মধ্যে দেখছো নি ওয়ালা আনতুম ওয়ালা আনতুম ওয়ালা 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 একটা শব্দ ওয়ালা একটা শব্দ শব্দ আর আংতুম একটা শব্দ শব্দ এর লাগে দুই শব্দের মাঝখানে মুনফাসিল বসে আবিদুনা মা আবুদ আবিদুনা মা আ'বুদ এর হলাম এই মদে তাবাই মদে মুত্তাসিল আর মদে মুনফাসিল তিনটা মদই দেয়ছে তিনটা মদই দেখাইছে দেয়তেছে মা আবুদ মা আ'বুদ মা মা একটা শব্দ মা একটা শব্দ এক হরফ দিয়ে বাংলার শব্দ নাই আছে হ্যাঁ আছে তার ভিতরে নাই আছে আবুদ শব্দটা হামজা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু আবুদু তে মা আবুদু মা আ'বুদ তে দুইটা শব্দের মাঝখানে মুনফাসিলটা বসে না জি মনে থাকে ইন্না ইন্না
এন ইন্না শব্দের মধ্যে মুনফাসিল যে বইছে কে লাগে বইছে হুজুরের শেষে হরফ হইছে হুম। অবশ্যই মদের এর আর পরের শব্দের প্রথম হরফ অবশ্যই ইন্না শব্দটার একটা শব্দ পরে আরেকটা একটা শব্দ হামজা হামজা ওলা একটা শব্দ আইবু এর লাগিয়া ইন্না আতাইনা কাল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার আতাইনা কাল কাউসার আতাইনা কাল কাউসার আতাইনা শব্দটার মধ্যে হামজা আইছে না জি এই ইন্না শব্দের পরে জি হ্যাঁ এটা সেই কায়দার মধ্যে তো একান্নই দেওয়া বুধ না আর এই কায়দার মধ্যে হুজুর ইন্না এর মধ্যে মুত্তাসিলের পরে তো হামজা কোন এইটার পরে তো হামজা হইলো তো এক শব্দের এক শব্দের মধ্যে না এই হামজা আচ্ছা দুই শব্দের মধ্যে হেই হামজা আর এই হামজা লাগে না এই আমি তো তোমরা তো আগেই পড়ছো যে একই শব্দের মধ্যে যদি মদের হরফের পরে হাম যাই হুম আর এটা তো দুই শব্দের মধ্যে হাম যাইছে বুঝছি অন্য এটা সেটা লোকে বলে নাই জি না কই ইন্না যারা তয় না তো ইন্না হামদাটা তো ইন্না শব্দের মধ্যে লাগছে না না যদি লাগতো ব্যাখ্যানো আলগা আলগা শব্দ হামজা এটা লগে লাগে বিমা হামজা কিছু লাগে বিমা জি। আলগা হুম নাকি জি কলু আলগা যারা আমান্না আরেকটা 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 আর হে নত বলেছি যা আ একটা শব্দ হ্যাঁ মাশা আ যারা এই হামজা রামের আল্লাহু হুম উলা মজার হবার উপরে হামজা আছে তো দুইটার সংজ্ঞা তো দুই রকম জি তাই তোমার মানটার মধ্যে ফেস কাটে কেমনে এটা হামজা হামজা কইতা বলি লাগিয়া তোমাদের হামজা তো আছে দুই শব্দ নাকি প্রথম কি ফেস লাগছে নি মাথার আর রে মাথা খারাপ হগল উলাইকা একটা শব্দ আর আল হিসাব মদের হরফের পরে হাম যাইছি একই শব্দের মধ্যে একটা শব্দের মধ্যে এটা কিন্তু একটা শব্দ হুম একই শব্দের ভিতরে মদের হরফের পরে হামজা এসে এর লাগে মধ্যে মুত্তাসিল বা ওয়াজিব আর বিমা উংজিলা বিমা শব্দটা হইল আলগা উংজিলা শব্দটা আলগা মানে বিমা শব্দের মধ্যে মদের হরফের পরে হামজা হরফ দিয়া শব্দ আগের শব্দ পরের শব্দটা শুরু হইছে একই শব্দের ভিতরে মদের হরফের পরে হামজা তখন এটা মুত্তাসিল আর এটা তো দুই শব্দের মাঝখানো পরেরটার মধ্যে হইছে দুই শব্দের মাঝখানে দুই শব্দের মাঝখানে দুই শব্দের মাঝখানে হামজা না প্রথম শব্দের শেষের হরফ মদের মদের পরে পরে পর- প্রথম হরফ প্রথম হরফ হামজা পরের শব্দের প্রথম হরফ হামজা হামজা আইলে এই মধ্যে দুই মুনফাসিল। শব্দের মাঝখানো যে এই মদ মদটা আর কই দুই দুই শব্দের শব্দের মাঝখানো। মাঝখানো হুম ওখানে ফেসটা ভাঙছে মাথাতে জি একটা হইলো শব্দের একটা শব্দের মধ্যে যদি মদের হরফের পরে যদি হামজাই তবে হইলো মদে মুত্তাসিল আর দুই শব্দের শেষের হরফ মদের মদের আর পরবর্তী শব্দের প্রথম হরফ যে না হামজা হইব এই দুই শব্দের মাঝখানে যে মদটা বইব এটা হইল মদে মুনফাসিল এটা এই মুনফাসিল মদ জি এটা 3 আলিফ পরিমাণ টানা যায় 1 আলিফ টানা অজায়েজ আছে 1 আলিফ টানা সাহেব জায়েজ আছে এটার নাম হয়েছে মুনফাসিল বা জায়েজ
মধ্যে মুনফাসিল বা জায়েজ জায়েজ। আচ্ছা এই ফেসটা তো ভাঙছি। জি ইন্না আতাইনা কাল কাউসার ইলাইনা ইয়াবাহুম ইলাইনা ইয়াবাহুম মানে ইলাইনা শব্দের ইলাইনা একটা শব্দ, ইয়াবাহুম আর একটা শব্দ আরেকটা শব্দ। ইলাইনা শব্দের শেষের হরফ মধ্যে আসেনি, আইছে আর প্রথম এই ইয়াবাহুমের প্রথম হরফ হামজা আছে, হামজা তখন দুই শব্দের মাঝখানে মন, হুম। দুই শব্দের মন। দলাং দলাং মানে এটা তো দলাং শব্দের মধ্যে তো এই একই শব্দের মধ্যে হামজা আছে না। জি না লাম আয়া বলছে আজ উদ্রে তাও মাথা ভিতরে করবে আসলে গেল হুজুর কারবারটা এনি তাপ নাই মদের হরফ টিপে কি বলা তুই যাচ্ছা ভিডিও ফটো হ্যাঁ মানে মদে মুত্তাসিল তবাই আর এটা যে মদে মুনফাসিল মানে এনি তাপ আমারে গুড়ায়া নাকি পরে হুজুর রেডি ফরাইবেন না মদে এই হরফে মুকাফা হ্যাঁ নবেশি হুজুর কঠিন ফরাইতাছে পড়তে আবার ফাইটো কাম ভিডিও দুটো দিতে বলে গেল হুজুর তাপ এনি পর্যন্ত মদ কাল থাকিবা কেতাম আর কইতাম। সাকিবা যে নি পড়াইছেন এনি তো কই থাকতো না আচ্ছা আবার কারণ আরেকবার